শুভ দুপুর বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে আমি দুপুরে কি রান্না করব তোমাদেরকে এটাই দেখাবো, শেয়ার করব। আপনারা আমার পাশে থাকেন এইভাবে। এই যে বন্ধুরা, আজকে আমি টমেটো মিষ্টি টক বানাবো, চাটনি। তাই এখানে আমি টমেটো ধুয়ে গ্রেট করে নিয়েছি, চাটনি বানাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি দুটা, শুকনো লঙ্কা দুটা দিয়েছি, আর পাঁচফোড়ন দিয়েছি। এখন টমেটোটা ঢেলে দেবো। এখানে আমার ছোট ডিস্কিতে আমি ডাল বসিয়েছি, সামান্য লবণ, কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি আমি অল্প টমেটো টকে দেওয়ার জন্য। জল দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিট। সামান্য হলুদ। এই যে বন্ধুরা, এখানে আমি ডাল বসিয়েছি, তার জন্য ডালে তো যেন ডেস্কিতে বসালো, তো আমি তো কুকারে বানিয়ে নিই, কারণ ডেস্কিতে বসিয়েছি, তো ডেস্কিতে বসালে তো ডাল ঘুটনি দিতেই হবে। আমার ডাল এদিকে হয়ে গিয়েছে। এই যে এখানে আমি মূলা কেটে রেখেছি ধুয়ে, এগুলো আমি দিয়ে দেবো ডালের মধ্যে। দেখেছো সুন্দর তেল বের হয়ে এসেছে টমেটো থেকে। এখন আমি চিনি দিয়ে দেবো। এই যে চিনিটা অবশ্য তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কতটুকু লাগবে। কাজু বাদাম কিশমিশ আমি কেটে নিয়েছি। অবশ্য কাজু বাদামটা গোটা গোটা দিতে হয়, কিশমিশও গোটা গোটা দিতে হয়, কিন্তু আমার কাছে কেটে দিলে ভালো লাগে, ওটার জন্য আমি দিয়েছি। এটা তোমাদের ইচ্ছা, গোটাও দিতে পারো। আমি এখন দিয়ে দেবো। এই যে আমার টমেটো চাটনি হয়ে গিয়েছে মিষ্টিটা, এখন নামিয়ে নেবো। দেখেছো কি সুন্দর জেলের মতন হয়েছে। তোমরা এইভাবে নামাবে বানিয়ে ঘরে একবার ট্রাই করে দেবে, আর কেমন হয়েছে আমাকে বলবে। ডাল হয়ে গিয়েছে, মূলো দিয়ে মসুর ডাল। এখন আমি নামিয়ে নেবো। আমার ডাল হয়ে গিয়েছে, এই যে নামিয়ে নিয়েছি। এই যে এখানে আমি বেগুন ভাজা করবো, ওটার জন্য সব বেগুনগুলি কেটে ধুয়ে হলুদ লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। বেগুন ভাজা করবো আজকে। কড়াই গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে। আমি এখন বেগুনগুলি দিয়ে দেবো। এই যে এখানে আমি টমেটো নিয়েছি একটা, কেটে নিয়েছি ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছিলাম, দুটো পেঁয়াজ আমি কেটে উঠে রেখেছি। আর এই যে আদা, আমি এটা পাবদা মাছে দেবো। আমি টমেটো আর পেঁয়াজগুলো আমি গ্রেট করে নেবো, ওটার জন্য পাতলা পাতলা করে এভাবে কেটেছিলাম। সব পেঁয়াজ দেবো না, অল্প রেখে দেবো, অল্প করে দেবো। আদাটা দিয়ে দেবো আমি গ্রেট করাতে। সব বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে আমার, আমি নিয়েছি। এই যে বন্ধুরা, আজকে আমি পাবদা মাছ বানাবো। এখন আমি মাছগুলো কেটে নেবো। দেখেছো আজকে আমাদের ঘরে কেউ খেতে আসবে, ওটার জন্য জলদি করছি রান্না বাড়া। তোমাদেরকে দেখাবো যে আমি কী কী রান্না করবো আজকে। মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি ধুয়ে নেবো। এই যে বন্ধুরা, আমার মাছগুলি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে সবগুলি ধোয়া হয়ে গিয়েছে। লবণ দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী, হলুদ। এখন মেখে নেবো, মেখে আমি ভেজে নেবো। আমার কড়াই গরম হয়ে গিয়েছে, মাছগুলি দিয়ে দেবো। বন্ধুরা, আমি যে কড়াইটাতে বেগুন ভাজা করেছিলাম ওটাতে আমি পাবদা মাছটা ভেজে নেবো, কারণ একটা ভাবে কড়াইটা আমি ধুয়ে নিই। এই যেমন মাছগুলি ভাজা হয়ে গেছে। আমি পাবদা মাছটা অবশ্যই বেশি ভাজবো না, নাহলে টেস্ট লাগবে না। হালকা আমি ভেজে থেকে নামিয়ে নিয়ে নেবো। পাবদা মাছে ভীষণ ফুটে, ওটার জন্য দূরের থেকে অল্প বানাতে হয়, নাহলে মুখে পড়বে।
এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি কড়াইতে আর সামান্য তেল দিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, অল্প কালার আসার জন্য আমি চিনি দিয়ে দেবো এখানে। কড়াইতে তেল দেওয়ার পর অল্প চিনি দিলে কি হয়, কালারটা সুন্দর আসে। পেঁয়াজগুলি লাল হয়ে গিয়েছে। এখন টমেটো, পেঁয়াজ আর আদা গ্রেট করাটা আমি দিয়ে দেবো এখন। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দেবো। হলুদ, মরিচ, জিরা। এখন আমি 5 মিনিট সাঁতলিয়ে নেব, যতক্ষণ নাকি তেল ভাতটা বের হয়ে না আসে। আমি পাবদা মাছটাতে তো ঝোল দেবো না, কষা বানাবো, কারণ আমি ডাল বানিয়েছি তো, ওটার জন্য ঝোল দিলে ভালো লাগবে না। এই যে বন্ধুরা, আমার মশলা পুরো সাঁতলানো হয়ে গিয়েছে, তেল পুরো বের হয়ে গিয়েছে, দেখেছো। এখন আমি জল দিয়ে দেবো। সবসময় তোমরা একটা কথা মনে রাখবে, তেলের মধ্যে সামান্য চিনি দিয়ে দিবে, সুন্দর কালার আসবে। মনে হবে কি তোমার এই যে রেড চিলি নাকি কালার দেওয়া মরিচটা বলে যে গুঁড়া মরিচ, মনে হবে কি ওটা দিয়েছো, কিন্তু অ্যাকচুয়ালি না। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি সামান্য তেল দিয়েছি তেলের মধ্যে, আমি সামান্য চিনি দিয়েছিলাম। এই যে দেখেছো কত সুন্দর কালার এসেছে। এখন আমি জল দিয়ে দেবো। জানি না আমি ভিডিওতে বা ব্লগ বানাতে গিয়ে কিছু ভুল করছি কিনা, বলতে গিয়ে কিছু যদি ভুল করে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে, কারণ আমার এত এক্সপিরিয়েন্স নেই বলার জন্য। কি বলবো জানি না, তোমাদের মনে কীভাবে আমি জয় করবো। যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে এইভাবে সাপোর্ট ভালোবাসা দেবে, আশা করি তোমাদের কাছ থেকে আমি ভালোবাসা পাবো। এখন আমি পাবদা মাছগুলি ঢেলে দেবো। এই যে বন্ধুরা, এই ধনিয়া পাতাগুলি হয়েছে আমাদের বাড়ি, অবশ্য ছোটো ছোটো, এখনও বড় হয়নি। আমি উঠিয়ে নিয়ে আসলাম, কারণ আমি পাবদা মাছে দেবো। এখন শীতকালে তো ধনিয়া পাতা দিলে টেস্টটা আলাদা আসে, তাই না। এখন কেটে নেবো, ধুয়ে নিয়েছি ভালো করে। আমি এখন নামিয়ে নেব বন্ধুরা, আমার হয়ে গিয়েছে। এই যে মূলা দিয়ে মসুর ডাল বানিয়েছি, আর বেগুন ভাজা বানিয়েছি, টমেটো দিয়ে মিষ্টি টক, কাজু বাদাম কিশমিশ দিয়েছি, আর পাবদা মাছের ঝোল বানিয়েছি। পাবদা মাছ না, কষা বানিয়েছি। মাছের কষা বানিয়েছি। তোমাদের কাছে রেসিপিগুলি কেমন লেগেছে আমাকে বলবে কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমাকে এইভাবে ভালোবাসা সাপোর্ট করবে বন্ধুরা। আর আমি অবশ্যই আজকে এতটুকু বানিয়েছি, সময় ছিল না আর কিছু ভাবছিলাম যে বানাবো, কারণ আমার হাজব্যান্ডের একজন বন্ধু আসবে হঠাৎ করে, তাই যতটুকু পেরেছি এতটুকু আমি বানিয়েছি। রেসিপিগুলি দেখে কেমন লেগেছে তোমরা আমাকে বলবে কমেন্টে। ওকে বাই বন্ধুরা, আমি আমার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।